দুর্ভাগ্য হচ্ছে, দুর্ভাগ্যটা কি দেখেন, এতক্ষণ আমি সে 300 ফিট থেকে ক্যামেরা প্রেস করে রাখছি, মানে ঠিক মতো লাগেনি, আর আমি মনে করছি ভিডিও হচ্ছে। এখন চেক করে দেখি রেকর্ড হয়নি। আরে সিবিআরে লিন করে অন্যরকম মজা পাইতাম, অবশ্য এখনও এটা ওইরকম বুঝতে পারিনি। হ্যাঁ, এর তার সাথে আরও সময় লাগবে। ও কি বলে, অতিষ্ঠ হয়ে গেছে। কমিউনিকেটর কানেক্ট করে নিলেই তো হয়। কমিউনিকেটর কানেক্ট করবে না, একটা জায়গায় ইয়ে করি, কি জানি, আমিও ভুলে গেছি। প্যাডক স্ট্যান্ড কিনলাম আজকে, লাগাইতে লেগে এক পাশ থেকে রাবার খুলে গেল। প্যাডক স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড আর কি, পিছনের চ্যাসিসের জেলা। হ্যাঁ, আরে বাইক ওই ডাবল স্ট্যান্ড না, মানে প্যাডক স্ট্যান্ড বুঝেননি, ওই যে বড় পিছনে চ্যাসিসে লাগায় চাপ দিয়ে যে বাইক উঁচু করা যায়, ওইটা কিনছি তো একটা। মিরপুর 10 নম্বরে 2000 টাকা চাই, পরে বংশালে একজনের সাথে ফেসবুক মার্কেট প্লেসে পাইছি, ও 1500 টাকা আর 80 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, পৌঁছে দিয়ে গেছে বাসায়। ওটা দিয়ে আজকে চেইন লুপ করলাম। হ্যাঁ, সহজ তো রে ভাই। আমাকে এক মেকানিক বলতেছে ওই যে মোটরপ্লেক্সে 2 জন লাগে। আমি কেন 2 জন লাগবে, এটা দুটাতে তো 2 জন লাগে না। সিঙ্গেল স্ট্যান্ড করা অবস্থায় ওইটা চ্যাসিসে সেট করে নিয়ে বাইকটা খালি সোজা করবেন, করার পরে হালকা চাপ দিবেন, হ্যাঁ পা দিয়ে চাপ দিবেন, সুন্দর মতো বাইক আসছে ইজি বাইক, সুন্দর মতো বাইক আপনার উপরে উঠে যাবে। আমার এক পাশের আবার খুলে গেছে, ওইটাতে আঠাতে আবার আটকাবো। যা ওইদিকে ভালো রাস্তা, এইটার অনেক কাজে দেয়। চেন, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, এটাতে হলে তো এক টানে আরাম হইতো রে। ও সেই 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 রাস্তা হতো, কিছু করার নাই। না আর হেডা ভাঙা ভিডিও কেমনে হয়, ভিডিওটা করতেই পারিনি। ওইদিকে দেখে এদিকের ভিডিও তো আশা করি, বাট আমার হয় মনে হচ্ছে ক্যামেরা বাঁকা, নয়তো সামনে মিটার বাঁকা, এইরকম মনে হচ্ছে। মানে আমার মনে হচ্ছে যে পুরা ড্যাশবোর্ডটা আমার বাম দিকে হালকা, বাম দিকে একটু বাঁকা হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন। এই শালা ড্যান্সর এই একটা সমস্যা ভাই। আমার ওই যে আইকন অটো থেকে ওদের নিজস্ব ব্র্যান্ডের, মানে নিজস্ব নামে ইম্পোর্ট করা ইয়াটা নিছি। ওটা চিকন, খারাপ না, রিলে ছাড়া, ওটাতে রিলে লাগে না। আর এই যে বাইকের সাথে স্টক, আর R15-এর সাথে এটা স্টক যেটা, এটার সাউন্ড, হ্যাঁ সাউন্ড আছে। দেন কুইক শিফটটা ট্রাই করলাম, ও সেই মজা, বুঝছেন? এই হচ্ছে কুইক শিফটার। ধরলাম না ক্লাস, হ্যান্ডেল কাঁপতেছে কেন? না, হ্যান্ডেল ঠিক আছে, ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভালো রাস্তাতে নিয়ে যাবেন।
এই বাইকে কিন্তু ভাঙ্গাচুরের রাস্তা গেলে হাত কবজি টবজি সব শেষ হবে পরে। হ্যাঁ, পরে আবার বাইক বিক্রি করতে যেন না হয়, বউ বাসায় জায়গা দিবে না। এটাতে কর্নারিং করতে পারবো কিনা। কোন ভয়? ওইটা ভয়? আরে ওইটার সাথে আপনার ওই চায়নার সাথে সিবিআরের তুলনা করে লাভ আছে? আপনার ওইটা একদম শুয়ে থেকে যাওয়া যাবে। এই যে এটা এখন আমার হাতে ওই রকম আসে, ইস শালা। হ্যাঁ, গাড়িটা মেরে দিছিল প্রাইভেট কারকে একটুর জন্য। দেখছি। হ্যাঁ ও ভালো হয়েছে, বাট আমি বাইক নিয়ে খুব সাবধানে চালাই এটা নিয়ে, বুঝছেন? কোনো চিপা চাপাইতে ঢুকি না। ওরে খরচ মানে কি আমি এখন পথের ফকির? হ্যাঁ, টাকা খরচ করা যাবে না। আর গ্রামের রাস্তা যতই সুন্দর হোক, এগুলার সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই মনে করেন হুটহাট চলে আসবে, কিচ্ছু করার নাই, সামনাসামনি। তাহলে আমাদের এখান থেকে নরসিংদী যেতে কত সময় লাগবে? হাইওয়ে হইলে তো বুঝছি, সে তারপরে তো হাইওয়ে শুরু হবে। ওটা কি 4 লেন নাকি 2 লেনের? এই জন্য এটা পছন্দ হয় না আমার। এই নতুন বাইক নিয়ে ছবি তুলতে পারলাম না একটাও, আমার প্রোফাইলে একটা ছবি দেওয়া নাই। রাস্তা ছোট, কিন্তু এইটুকু রাস্তা দিয়ে এই যে বড় বড় ট্রাকগুলান, এই জন্য হয়তো এত লোকজন। জীবনের প্রথম রোলার বিয়ারিং লাগালাম এটাতে, দেখি হ্যাঁ রোলার বিয়ারিং এর আসলে পারফরমেন্স কেমন। তো ঠিক মতো লুপ করতে না পারলে আবার সমস্যা। প্রতিবার সার্ভিসিংয়ে ভালোভাবে গ্রিজিং করতে হবে, নাহলে ওই জায়গা জং ধরে আপনার ওই জায়গাটা নষ্ট করে দেয়। হ্যাঁ, রোলারে চেঞ্জ করতে হয় না সহজে। রোলার বিয়ারিং নর্মাল বল বিয়ারিংটা 2 দিন পর পর লুজ হয়, শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ, রড 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 মেরে দিবে। এরা এমন জায়গায় এটা রাখছে কেন? আমার এই ডিসপ্লেটাকে অর্ধ অর্ধ ভাগ করে কিভাবে, এই জিনিসটা তো বুঝলাম না। মোবাইলে কল আসলে নাম সহ কত সুন্দর দেখা যায়। আমরা যে ওই যে একদিন গেলাম সবাই গরুর নলি খাইতে,
এই রাস্তা ধরে গেছিলাম নাকি? ও অনেক ভাঙ্গাচুরা রাস্তা ছিল। না, যাওয়ার সময় বলতেছি, যাওয়ারটা। ওকে। হুম। যানবাহন যদি আসে। আচ্ছা, জায়গার নাম কি এটা? নাগরী বাজার, কালীগঞ্জ। হুম। ও আয়া পড়েন। আপনি আমি এত জায়গায় মেনশন দিলাম যে একটা ক্যামেরা কিনেন। কালকে কি আগাম হয়েছে রে ভাই শালা। আর বলেন, আমি মনে করছি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে মানে 6 হলেও তো পাবো। এমন তো হালায় আমার কাছে আর টাকা মিলে না। পরে যাই হোক, অন্যভাবে লোন টোন করে, এমনি তো লোন করা লাগছে। কই আপনি আসেন আপনার। না, এই রাস্তা তো একটাই, তাই না? আরে ট্যুর দিয়ে আসলেন, তার তো ভয় চলে যাওয়ার কথা। আর R15-এ আমার এই ভয় মানে ওই কনফিডেন্সটা এখনো আসেনি কর্নারিংয়ে। হুম। আমার পিছনে চাকা হওয়া বেশি আছে, তার উপরে হচ্ছে আপনার জেল দেওয়া। সেদিন চেক করে তো বড় বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে বড় সমস্যা। যদিও এই বাইকে ABS, ট্র্যাকশন কন্ট্রোল সবই আছে, বাট তারপরেও ওভার কনফিডেন্ট থাকলেই সমস্যা। ওভার কনফিডেন্ট থাকা যাবে না যে আমার বাইকে এত কিছু আছে, আমার কিছুই হবে না। এই চিন্তা করলে মারা খাওয়া লাগবে। কোথায়? কবে কবে যাবেন? বাইক নিয়ে না বাইক ছাড়া? যান, ঘুরে আসেন। ও, সে দেখেন দুই পাশে সুন্দর। হ্যাঁ, নসিমন ওঠার আগে কিন্তু চিন্তা করলো না যে ডানে বামে কেউ আছে কিনা।
আমি ওই যে উইন্ড ব্রেকারটা নিতে চাইলাম, গরম লাগবে, নেওয়া হলো না। না ওই যে দেখেন হাত অলরেডি আমার কবজি এর উপরে কালো হয়ে গেছে, তার উপরে যে ধুলাবালিগুলা মানে শুঁয়ের মতো ফোটে। সমস্যা নাই, আমি তো ওখানে অল্প কিছু খাইছি, পানি পিপাসা লাগতেছে খুব, ডিহাইড্রেশনে ভুগছি। কালকে ভাই সারাটা দিন মানে ভাত টাত কোনো কিছু খাওয়া নাই, ডাইরেক্ট রাত 10টায় খাইছি বাসায় এসে ভাত, সারাদিনে কোনো কিছু খাওয়া নাই। না আসলে ওখান থেকে জায়গাটাই এমন। কালকে আমাকে বলতেছে কি ওই যে আর একটা বলদ কালকে আমার বলতেছে যে মানে রাত 9টায় শেষ হয়েছে আমার কাজ। ওর আরে ভাই এর মধ্যে লাঞ্চে গেছে, নামাজে গেছে, তারপর আসার পরে এর খুঁজে পাই না। সামনের চাকা নিয়ে গেছিলো একবার, আসছে মানে নিতে গেছিলো দিতে গেছিলো একবার, নিতে গেছে একবার, এটা দুটা। তারপরে কিছুক্ষণ পরপর ওর দেখি না, আমি খুঁজি, মানে আমার দুই পাশের দুইজন তারা এই যে শুরু করছে কাজ কিন্তু তারা থামায়নি, আর ওরা কিছুক্ষণ পরপর খুঁজে পায় না। তো বলতেছে যে ভাই অন্য কোনো দিন কারো বাইকে এত সময় লাগে না, আপনার তো 2টা সার্ভিস চার্জ একসাথে দেওয়া উচিত। আমি ওরা বললাম যে আপনি বলেন যে কি কাজ করছে, যে কাজের রেগুলার যে কাজ, সে কাজের বাইরে কি করছে এটা জিজ্ঞেস করেন, আর তাকে খুঁজে পাই না কেন, কিছুক্ষণ পরপরই দেখি নাই। তখন বলছে আমাকে এসে বলবেন না, আমি জিজ্ঞেস করি তো, কে বলছে এখানে গেছে ওখানে গেছে, কে বলে ওয়াশরুমে গেছে, নাস্তা করতে গেছে, এরকম। আচ্ছা যাই হোক, আপাতত ভিডিও অনেকটাই করছি, এখন এখানে একটু বাদ দিলাম। হ্যাঁ যদিও ব্যাটারি আর একটা আছে, বাট আপাতত এই পর্যন্ত করি, পরে ভালো কোনো রোড আসলে তখন